আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী ও দেশের বাহিরে যারা আছেন ও আইন প্রশাসন, উপদেষ্টা যারাই আছেন, ডিবি, র্যাব, যৌথবাহিনী, সেনাবাহিনী যারাই আছেন, সকলের কাছে আমার একটাই চাওয়া ও পাওয়া এবং অনুরোধ। আপনাদের সকলেরকে আমি বিশেষভাবে অনুরোধ করছি এবং জানিয়ে দিচ্ছি বা জানাচ্ছি, একজন ব্যক্তির নামে যদি ৩০ থেকে ৪০টি মামলা থাকেন, খুন হইতে এমন কোনো মামলা নাই যে তার বিরুদ্ধে নেই, এবং তার আপন ভাই, ভাইস্তা, ভঞ্জামাই, নাতি, বাতিজা সকলের নামে, ভাগিনা সকলের নামে যদি খুন হইতে ১২ থেকে ১৫টি মামলা থাকেন, তাহলে যদি কোথাও গিয়ে আমরা বিচার না পাই বা তাদেরকে না ধরে, তাহলে আমরা এলাকাবাসী কার কাছে বিচার দিব? কোথায় যাব বলেন? আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন বা চাওয়া পাওয়া এবং অনুরোধ করছি, এই ইয়াবার সম্রাট খোকন বাহিনী নামে পরিচিত আমাদের টঙ্গী পশ্চিম থানা অধীনে ৫২ নং ওয়ার্ড দাঁড়াইল পশ্চিমপাড়া বটতলা খোকন বাহিনী সিন্ডিকেট গড়ে তুলেছেন। তাদের নামে খুন হইতে একাধিক মামলা রয়েছেন। তবু আমাদের টঙ্গী পশ্চিম থানার পুলিশ প্রশাসন তাদেরকে কেন ধরছেন না? আপনাদের কাছে এই প্রশ্নটা আমার রয়ে গেল। আপনাদের স্ক্রিনে আমি দেখাবো নে এই মনোয়ার হোসেন খোকন মিয়া ও তার বাহিনীদের কতগুলি মামলা রয়েছেন এবং এই ইয়াবার সম্রাট হিসাবে পরিচিত খোকন মিয়ার বিরুদ্ধে কতগুলি মামলা রয়েছেন। খুন হইতে ৩০ থেকে ৪০টি মামলা রয়েছেন এবং তার আপন ভাই বাইস্তার নামে খুন হইতে ১২ থেকে ১৫টি করে মামলা রয়েছেন এবং তার বোন জামাই বা যা তার সাথে এই খোকন বাহিনীর সাথে যারা জড়িত আছেন ১৫ থেকে ২০টি করে মামলা রয়েছেন খুন হইতে। তবু কেন তাদেরকে ধরছেন না আমাদের টঙ্গী পশ্চিম থানার পুলিশ প্রশাসন? আপনাদের কাছে এই কথাটা আমার জানার ইচ্ছা অনেক বা প্রশ্ন রয়ে গেল। আমি স্ক্রিনে আপনাদের দেখাবো নে এই মনোয়ার হোসেন খোকন মিয়ার বিরুদ্ধে কতগুলি মামলা এবং তার আপন ভাই বাইস্তার নামে কতগুলি মামলা রয়েছেন এবং তার সাথে যারা জড়িত তাদের নামে কতগুলি মামলা রয়েছেন। তাহলে যদি তাদেরকে এত মামলা থাকা সত্ত্বেও খুন হইতে যদি না ধরেন আমাদের টঙ্গী পশ্চিম থানার পুলিশ প্রশাসন, তাহলে একটা সমাজকে তারা ধ্বংস করতে সময় লাগবে? একটা সমাজের মানুষকে জিম্মি করতে কি সময় লাগে? তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারে না, প্রতিবাদ করতে পারে না। যারাই প্রতিবাদ করে তাদেরকে মিথ্যা মামলা, হামলা, গুম, খুন, অপহরণ করেই থাকেন। তাহলে এই দেশ তো টিকানো যাবে না, এই সমাজ তো টিকানো যাবে না। বলেন আপনারা? আমরা কোথায় গেলে তার বিচার পাবো? তাদের বিচার পাবো? যদি আপনারা তাদের বিচার না করেন আইনের আয়ত্তে নিয়ে, তাহলে তো আমাদের সমাজকে জিম্মিত করছে বা একের পর এক অত্যাচার, নির্যাতন, জুলুম, লুটপাট করেই যাচ্ছেন। ডাকাতি, চুরি, ছিনতাই সব। এমন কোনো মামলা নেই যে তার বিরুদ্ধে নেই বা তার ভাইয়ের বিরুদ্ধে নেই বা তার ভাইস্তার বিরুদ্ধে, তার সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে নেই। আমি একটা স্ক্রিনে পাঠাবো, এই স্ক্রিনেই পাঠাবো, আপনারা দেখেন। যদি আপনাদের মায়া হয়, দয়া হয়, করুণা হয় যে না আসলেই তারা অপরাধী, আমি সত্যের বিচার চাই, আমরা সত্যের বিচার চাই। টঙ্গী, গাজীপুরা, ২৭, দাঁড়াইল, পশ্চিমপাড়া এলাকাবাসী আপনাদের সকলের কাছে বিচার চাই। আমাদের সমাজকে বাঁচান, আমাদেরকে বাঁচান। এই খোকন বাহিনীকে যত তাড়াতাড়ি সম্ভব আইনের আয়ত্তে এনে বা নিয়ে তাদের বিচার করা হোক। আমার আবারও আবেদন ও অনুরোধ রহিল প্রত্যেকের কাছে, আইন প্রশাসন সকলের কাছে, যে যেখানে আছেন দেশ ও দেশের বাহিরে, এই খোকন বাহিনীর বিচার করুন এবং তাদের সংঘবদ্ধ চক্রকে ভেঙে দিন, আইনের আয়ত্তে নিয়ে তাদের বিচার করা হোক, বিচার করুন। না হলে একটা সমাজ, একটা দেশকে তারা ধ্বংস করে দিবে। প্লিজ আপনারা এই খোকন বাহিনীর বিচার করুন এবং আইনের আয়ত্তে নিয়ে তাদের বিচার করা হোক। আমরা চাই একটা সমাজকে ধ্বংস করার ব্যক্তিকে আপনারা আইনের আয়ত্তে নিয়ে বিচার করুন। প্লিজ আপনারা দেখবেন, যদি কারো মায়া হয়, দয়া হয়, এই স্ক্যানে দেখবেন তাদের বিরুদ্ধে কতগুলি মামলা রয়েছেন, মোকদ্দমা রয়েছেন এবং অভিযোগ রয়েছেন এবং তার পরিবার এমন কোনো লোক নাই যে তারা একাধিক মামলার আসামি না। তাহলে যদি তাদেরকে না ধরা হয়, আইনের আয়ত্তে নিয়ে বিচার না করা হয়, তাহলে আমরা কোথায় গিয়ে বিচার পাবো? কার কাছে পাবো বিচার? সেটা আপনারাই বলে দেন। যদি আপনাদের দয়া হয়, মায়া হয়, হ্যাঁ, সে অপরাধী বা তারা অপরাধী, তাহলে প্লিজ অনুরোধ করছি, জোরহাত করছি, পায়ে হাতে ধরে বলছি, তাদেরকে আইনের আয়ত্তে নিয়ে বিচার করুন। আমাদের সমাজকে বাঁচান, আমাদের সমাজকে, মানুষকে বাঁচান। প্লিজ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।